কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে এবার বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, উত্তরা, বাড্ডা ও নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নতুন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছে, সড়ক অবরোধের কারণে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি জানাবেন? সাথে সকাল থেকেই যেহেতু আজকে এই কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলনকারী রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই বিকাল ৩টা থেকে বা বিকাল থেকে তাদের কর্মসূচি পালন করার কথা রয়েছিল, সেটা হচ্ছে বিক্ষোভ সমাবেশ। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এখন নতুন বাজারে দাঁড়িয়ে আছি। সেই নতুন বাজারের পুরো সড়কটি কিন্তু দুইটি ভাগে ভাগ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই এই কোটা সংস্কারের দাবিতে তারা অবরোধ পালন করছেন। পুরো সড়কটি কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। আপনি যদি দেখাতে চাই যে তারা বিভিন্ন স্লোগানে পুরো জায়গাটি আসলে অনেকটা উত্তেজিত করে রেখেছেন। এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে আমি নতুন বাজারে এখানে মূলত ইউআইইউ এবং কি ডিআইইউ এই দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি আমার আর আরেকটা যেটা হচ্ছে যে মেরুল বাড্ডার ওই দিকটায় যারা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং কি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তারা এই কোটা সংস্কারের পক্ষেই তারা আসলে স্লোগান দিচ্ছেন। এছাড়াও ৫ শতাংশ যে কোটা, সেই কোটা যাতে করে সংস্কার করা হয় দ্রুতভাবে। এছাড়াও তারা আজকে মূলত কেন দাঁড়িয়েছে সেই বিষয়টা একটু যদি আমি পরিষ্কার করতে চাই যে তারা অভিযোগ করছেন যে সকালবেলা তারা ইউনিভার্সিটিতে যাওয়ার পথে ইউআইইউ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যাবার পথে ছাত্রলীগের কর্মীরা তাদেরকে হামলার একটি অভিযোগ করছেন, যে হামলা করেছে এমন একটি অভিযোগ তারা করছেন। সেই প্রেক্ষিতেই মূলত আসলে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করা। তো এর দেখা দেখে কিন্তু আপনি জানেন যে যদি কোনো সড়ক রাজধানীর মধ্যে আসলে মূলত যে কোনো সড়কই বন্ধ রাখলে কিন্তু পুরো রাজধানীটা একেবারে অচল হয়ে যায় যানজটে। সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম, কারণ আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার আমরা কিন্তু হেঁটে এসেছি। তার মানে বুঝতে পারছেন যে নতুন বাজারের সড়কটি একেবারে বিকল করে ফেলা হয়েছে বলা যায়, কারণ কোনো প্রকার যানবাহন চলছে না। পাশাপাশি যে ছোট রিক্সা, শুধুমাত্র রিক্সা ছাড়া আর অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি আপনি যদি দেখেন যে এখানে ভাটারা থানা, ঠিক ভাটারা থানার সামনেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এর পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু লাঠি, এরপর অনেকের আমি হাতে ইট দেখেছি। সেই বিষয়গুলো যাতে করে কোনো প্রকার যাতে হামলা সৃষ্টি হলে তারা সেইটার জবাবটা তারা দিতে পারে এমন ব্যবস্থাও কিন্তু তারা রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা এছাড়াও যদি বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা পরবর্তী সময়ে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তো সবকিছু বলা যায় যে এই যে কোটা সংস্কারের যে দাবিতে এতদিন আমরা দেখে এসেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারাই কিন্তু আসলে আন্দোলন করে আসছিল। এর পাশে যেহেতু আজকে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু নানান ধরনের হামলার অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেও কিন্তু তারা আজকে এই কর্মসূচি পালন করছে। তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ। সাথে ধন্যবাদ আরিফ।